একদমই তাই কাকা। আমি আর জাদুকর মিলে কয়েকটা প্রশ্ন ঠিক করেছি। মাকে এমন প্রশ্ন করতে হবে যাতে মা ভাইদার সম্বন্ধে কথা বলতে বাধ্য হয়। আর আমি জানি মা ভাইদার সম্বন্ধে কথা বললে বা ভাইদার সামনে এসে বসলে ওদের মধ্যে দূরত্বটা মুছে যাবে। তোমার কথাই যেন ঠিক হয়নি। আজকে আমার জীবনের প্রথম ইন্টারভিউ, এত বড় একটা পজিশন। ঠাকুর দেখো যেন সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায় গো। এই 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 শোনো 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 শোনো। হ্যাঁ ম্যাডাম, এই শিগগিরি দুটো জলের গ্লাস এনে রাখো। এখানে দিয়েছি ম্যাডাম। সব কটা ফাঁকিবাজ। এই যদি আজকে দিদির ইন্টারভিউ হতো সবাই এখানে ঘোরাঘুরি করতো, স্পেশালি আমার বর সিদ্ধার্থ। সে তো দিদির ইন্টারভিউ হলে একদম চারপাশে মাছির মতো ভনভন ভনভন করতে থাকে। আজকে আমার এত বড় একটা ইন্টারভিউ, কেউ আমাকে একটা উইশ করলো না, একটা অল দ্য বেস্ট পর্যন্ত বললো না। না বললে না বলবে, কি আছে, আমার কিছু যায় আসে না। সবাই তখন আয়ুষের ঘরে ব্যস্ত, ওর দুঃখ ভাগ করে নিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। করুক গে যাক, একবার শুধু আমি আমার পাওয়ারে আসি, আমার ইন্টারভিউটা জাস্ট দিই, তারপরে সবাই আমার সামনে মাথা নত করে থাকবে। ভগবান তুমি দেখো আজ যেন সব ঠিকভাবে হয়। হ্যাঁ হ্যালো, আমি এখান থেকে সব দেখতে পাচ্ছি। আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে জাস্ট মাথা নাড়ান। ডান, এবার আপনি ইন্টারভিউটা শুরু করুন। ম্যাম শুরু করি প্লিজ। রোল ক্যামেরা রোলিং অ্যাকশন। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি যার ইন্টারভিউ নিতে চলেছি আলাদা করে তার ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন নেই। হাজার হাজার মানুষের জীবনে তিনি একজন ইন্সপিরেশন। একটা কুঁড়ে ঘর থেকে কিভাবে রাজপ্রাসাদ বানাতে হয় সেই মন্ত্র তার জানা। চলুন আজকে কথা বলে নিই নন আদার দ্যান দ্য বিজনেস টাইকুন মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে। ম্যাডাম, ইন্টারভিউ শুরু করার আগে আমার কয়েকটা প্রশ্ন আছে আপনার কাছে। আমি আপনার শো দেখেছি। আপনি জেনারেলি কোনো সেলিব্রিটি বা এর মধ্যে কেউ নই, তাহলে আমার ইন্টারভিউ নেওয়ার কথা কেন ভেবেছেন? এটা কি আদৌ আপনি ভেবেছেন নাকি কেউ চালনা করেছে আপনাকে? দেবীমা সবটা বুঝে ফেলবেন না তো? এই ভয়টাই পাচ্ছিলাম, ইন্দ্রাণী সব ধরে না ফেলে। কি হলো বলুন, কেউ কি আপনাকে বলেছে? আমি জানি আমি দুঃসাহসের পরিচয় দিয়েছি। দেবীমাকে না জানিয়ে আমি ওনাকে ডেকে ঠিক করিনি, কিন্তু আমি তো শুধু চাই আর ছোট সাহেব আর দেবীমা একে অপরের সাথে কথা বলুক, তাহলেই ওনাদের মাঝের দূরত্ব মুছে যাবে। গাঙ্গুলি বাড়ির সর্বে সর্বা হতে গেলে দিদির মতো সবকিছু এরকম একদম বাজে। ওমা কুসুম তো বলে এতক্ষণ ইন্টারভিউ চলে আসবে, এখনো তো তার দেখাই পেলাম না। আশ্চর্য, আমি সে কখন থেকে রেডি হয়ে বসে আছি, ইন্টারভিউ এর কোনো পাত্তা নেই। এদিকে আমি গরমের মধ্যে বসে আছি, মাথা থেকে পা অব্দি রেডি হয়ে, কোনো মানে হয়? ঈশান বাবা, কর্তামার চোখে ফাঁকি দেওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। কর্তামা যদি ধরে ফেলে যে ইন্টারভিউটা তোমাদের প্ল্যান, তাহলে কিন্তু রক্ষে থাকবে না। তাহলে কি দেবীমা ইন্টারভিউ থেকে উঠে যাবে? না না ঈশান বাবা, তুমি কিছু একটা করো। এই পুরো সিচুয়েশনটা আমাকেই ম্যানেজ করতে হবে। হ্যালো, আপনি আমার কথা মন দিয়ে শুনুন।
মাকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। আপনি মাকে বলুন আপনি অনেক লোকের ইন্সপিরেশন, আমরা তাদেরই ইন্টারভিউ নিই যারা মানুষকে পথ দেখাতে পারে। বলুন। উত্তর নেই তো আপনার কাছে? বেশ, তাহলে ইন্টারভিউ হবে না, আমি উঠি। সবাই নষ্ট করবেন না, বলুন। ম্যাডাম ম্যাডাম প্লিজ প্লিজ, আপনি ভুল ভাবছেন। আমাদেরকে কেউ কেন চালনা করবে? রাদার আমি এবং আমার টিম মিলে ডিসাইড করি যে আমরা কার ইন্টারভিউ করব। ম্যাম প্লিজ। তাহলে আমার ইন্টারভিউ যে নেওয়া হবে এই ডিসিশনটা কার নেওয়া, কারণ কি? আপনাদের সম্পর্কটা ঠিক কিরকম? আমি বললাম আয়ুষ একজন খুব ভালো বিজনেসম্যান। প্রফেশনাল না পার্সোনাল লাইফে ভাইদা কেমন সেটা জানতে চান? হ্যাঁ, উনি উনি খুব ভালো বিজনেসম্যান, সেটা আমরা সকলেই জানি। এমনকি উনি বিজনেসম্যান অফ দ্য ইয়ারও হয়েছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে উনি ছেলে হিসাবে কেমন? ইন্টারভিউটা বোধহয় আমার ছিল। আমার ইন্টারভিউতে আমার সম্বন্ধে উত্তর দেবো আমি, অন্য কারোর সম্বন্ধে উত্তর দিতে আমি বাধ্য নই।